বিয়ে, পেঁচার বাজনা ঠাকুমার ঝুলি থেকে নেওয়া একটি জনপ্রিয় লোক গল্প। গ্রাম বাংলায় অন্ধকার রাত, রহস্যময় পরিবেশ আর ভূতের কল্পকাহিনী মিলেই একটি গল্প তৈরি হয়েছে। লোকেরা বিশ্বাস করত রাতে পেঁচার ডাক শুনলে নাকি ভূতের বিয়ে হয়। এই ধরনের গল্প শুধু বিনোদনই দেয় না, বরং গ্রাম বাংলায় সহজ সরল মানুষের কুসংস্কার, বিশ্বাস আর কল্পনার জগৎকে ফুটিয়ে তোলে। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। সুন্দরপুর গ্রামের পাশেই ছিল এক ভূতের রাজ্য। নামের মতোই আজব, ভূতডাঙ্গা। সেই রাজ্যের রাজা ছিলেন ভূত মহারাজ ভম্বলচাঁদ, যিনি হঠাৎ একদিন ঘোষণা করলেন, এবার আমার বিয়ে করতেই হবে। সকল ভূত একসঙ্গে হাঁক দিল, বিয়ে বিয়ে। হু হু, বাপরে! নাচক্য চাঁদ, ভূত ও কামদূত। ভূত শুরু করলো পাত্রী খোঁজার কাজ। তালিকায় এলো পোড়া কাকুর মেয়ে, হাঁস পুষিনি ভুতুনি, মাঠ ভূতের ভাগ্নি, চকচকে ভুতুনি, আর এক উড়ন্ত ভুতুনি, নাম ঘূর্ণি। শেষে নির্বাচিত হলো ঘূর্ণির ভুতুনি, যিনি রাতে ঘুরে ঘুরে ঘর ঝাড়ু দেন আর হাসলে ফটাস ফটাস করে বিয়ের দিন ঠিক হলো। পূর্ণিমা রাতে শ্মশান ময়দানে বৌভাতে থাকবে কাঁচা কুমড়োর দই, মাটির হাঁড়ির ধোঁয়া, গরম গরম চিতা ভাত, আর বাজনাই থাকবে পেঁচা ব্যান্ড পার্টি। পেঁচারা অনেক দিন ধরেই গানের রেওয়াজ করছিল। এক পেঁচা ঢোল বাজায়, এক পেঁচা বাঁশি, আর এক বুড়ো পেঁচা শুধু হু 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 বলে গলায় টান দেয়। তাদের ব্যান্ডের নাম উল্টো পাল্টা রিদম। পূর্ণিমার রাতে জমে উঠল ভূতেদের বিয়ে। ঘূর্ণি এলো কুমড়োর পালকিতে, মাথায় পাতা ফুলের মালা আর মুখে ভয়ঙ্কর হাসি। ভম্বলচাঁদ গেয়ে উঠল, আজ আমি হব বরের ভূত, রাত্রি হবে আমার সুতো। পেঁচার ব্যান্ড শুরু করলো বাজনা, ঢ্যাং ঢ্যাং ডুম ডুম, হু হু টুন টুন। হঠাৎ পেঁচার দল বাজনার মধ্যে আলাপ করে ফেলল কোয়েলের সুরে। ভূতেরা গুলিয়ে ফেলল, কার বিয়ে হচ্ছে, ভূতের নাকি পাখির? ভম্বলচাঁদ হাঁক দিল, ওরে বাজনা থামা, আমার বিয়ের বাজনায় প্রেমের পাখির রেওয়াজ চলবে না। ঘূর্ণি ভুতুনি রেগে বলে, আমি কোয়েলের সুর পছন্দ করি, আমার বিয়েতে ওটাই চলবে। পেঁচারা দিশেহারা, এক পক্ষ বলছে কোয়েলের রাগ, অবশেষে বিয়েটাই ভেস্তে গেল। ঘূর্ণি ভুতুনি বলল, আমি নিজের মতো করে বাঁচব, বিয়ে টিয়ে আমার পছন্দ নয়, আর উড়ে চলে গেল আকাশের দিকে। এই মজার বিয়ে ভেস্তে যাওয়া দেখে গ্রামের লোক হাসতে হাসতে মরে। তারপর তারা ডাক পাঠালো, পেঁচারা আমাদের হাটে এসো, মেলা বসবে, তোমরাই হবে আসল তারকা। পেঁচারা খুশি হয়ে বলল, ভূতের বিয়ে ভাঙলেও আমরা বাজনার মালিক। ঠাকুমা বললেন, এই জন্য বলি রে বাবু, বিয়ে মানে শুধু ভাত আর ফুল না, মন মিললে তবেই বিয়ে টেকে। আর পেঁচার মতো বাজনাদার বন্ধু থাকলে বিয়েও জমে। সব ছেলেমেয়েরা হেসে লুটোপুটি।
কাল আবার একটা গল্প বলো। ঠাকুমা চোখ টিপে বললেন, কাল বলবো বাঘের বাচ্চা আর হাঁসের হাট। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি যে সব কথা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। কুসংস্কারে ভয় পেলে মানুষ অকারণে বিপদে পড়ে। বুদ্ধি আর সাহস দিয়ে ভয়কে জয় করা যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।